বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের। নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে বললেন নোমান। সশস্ত্র হামলার ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। এবং সর্বশেষ জানাবো, ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি, বাড়তে পারে শীত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের। বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম এক বিবৃতিতে দাবি জানান। বিবৃতিতে নাছিম বলেন, রোববার থেকে বিজয়ের মাস ডিসেম্বরে যাত্রা শুরু। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। দখলদার পাকিস্তানি ঔপনিবেশিকবাদের অর্গল ভেঙে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের। সমাগত বিজয়ের মাসে এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সুমহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ সম্ভ্রমহারা মা বোনের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতি অনবদ্য লড়াই সংগ্রামের মাধ্যমে পেল চির আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়। পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। শেখ হাসিনা সহ প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা দেওয়া হচ্ছে। নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। বিজয়ের মাসে শেখ হাসিনা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দী সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে বললেন নোমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলমান আছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত, কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। সশস্ত্র হামলার ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য দিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। রাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনার শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবেদনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আইব খান পান্নার নেতৃত্বে সরকার উৎখাতে কিভাবে সশস্ত্র গেরিলা হামলার পরিকল্পনা করা হচ্ছে এমন কিছু প্রমাণ তুলে ধরা হয়। এর আগে গত 21 নভেম্বর, জুলাই, আগস্টে ছাত্র জনতা গণহত্যার মূল হোতা ভারতে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। এছাড়া 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে আহত আহাদুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে গত 17 অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় জেডাই খান পান্না ছিলেন আসামি। 20 অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাকে আগাম জামিন দিয়ে দেন। আহাদুলের পিতা মোহাম্মদ বাকের বাদী হয়ে এ মামলা করেছিলেন। 21 অক্টোবর এজাহার থেকে বাদ দেওয়া হয় পান্নার নাম। দৈনিক ইনকিলাবের পাঠকদের জন্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনটির শেষ 7 মিনিটের গুরুত্বপূর্ণ অংশটি হুবহু তুলে ধরা হলো। ভিডিওতে সাংবাদিক ইলিয়াস বলেন, দেশের জন্য বিপজ্জনক কতটা সেটা জানতে চলুন। শুরুতে যে প্রলয়ঙ্করী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক। ভারতীয় গোয়েন্দা সংস্থা 5 তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো হচ্ছে। এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ, হিন্দু এবং ইসকনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে। ইলিয়াস হোসাইন বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তার রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। শুরুতেই আওয়ামী লীগ, হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো। এই চক্রান্তে জড়িত আওয়ামী লীগ, সনাতনী এবং ইসকনের অন্তত 40টি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিং এর ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা। তাদের কাছ থেকে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা আটকে ওঠার মতো। ইলিয়াস বলেন, এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন বলে দাবি করেন ইলিয়াস হোসাইন।
ভিডিওর এক পর্যায়ে বলতে শোনা যায়, নানক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত, তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী, মিনিস্টার, প্রতিমন্ত্রী, তারপরে ইভেন কামাল ভাই আমাদের সাথে যুক্ত আছেন। বিশেষভাবে ইভেন রাষ্ট্রপতি একেবারে মানে রাইট হ্যান্ড সচিব, উনিও আমাদের সাথে 2 দিন জয়েন করেছেন। তো এখন ওনারা আসলে ভালো হইতো, যারা আছেন আসলে ভালো হইতো। অনেকেই আমাদের এখানে প্রায় 12 থেকে 13 জন এমপি এসে কথা বলেছেন, যেটা আপনারা জানেন না, ঠিক আছে। বাংলাদেশের একেবারে টপ লেভেলের সামরিক বাহিনীর 4 থেকে 5 জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন। এরপর ইলিয়াস হোসেন আরো বলেন, গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জেড আই খান পান্না। একটি চ্যাটিং এ তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গেছে, আরো 2-1টারে খেয়ে দেওয়া দরকার। আদালতে আমরা আছি, এখনো অল্প কয়েকদিন জেলে থাকলে 30 তারিখের পরে পুরস্কার পাবো। আরেকটি মেসেজে তিনি লিখেছেন, সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে, কালকে সব হয়ে যেত। পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে। ওরা যেহেতু হামলা করেনি, তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেয়া। পেছনের ঘটনা বাদ দিয়ে 30 তারিখের পরিকল্পনার মনোযোগী হও সবাই। ভিডিওতে ইলিয়াস হোসেন আরো বলেন, শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন, কালকে আদালতে একটা লাশ পড়বে, হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে, ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে। 30 তারিখে কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের। এ সময় আরেকটি অডিও রেকর্ডিং এ একজনকে বলতে শোনা যায়, 5000 অস্ত্র আছে, AK-47 রাইফেল আছে। পুলিশ ও লীগের ক্যাডার মিলিয়ে 1700 গেরিলা প্রস্তুত করা হয়েছে 30 নভেম্বরের জন্য। আমরা ইতিমধ্যে কথা বলেছি পুলিশের সাথে, উত্তরা আশুলিয়া থেকে শুরু করে ঢাকা শহর ব্লক করে দখলে নেওয়া হবে। এর সময় সাংবাদিক ইলিয়াস হোসেন আরো বলেন, এই কাজ সমর্থনে সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট 10টি বিভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দেশে অবস্থান করছে। এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেড আই খান পান্না নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তে সারাদিন 3 কল করতেই গড়গড় করে সবকিছু স্বীকার করেন জেড আই খান পান্না। 30 তারিখ 50 থেকে 80 ভাগ পুলিশ আনসার, এমনকি সচিবালয় আমলারও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেড আই খান পান্না। সাংবাদিক ইলিয়াস বলেন, পালিয়ে যাবার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে হবে, তাহলে চক্রান্তকারীদের আরো পরিকল্পনা তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলে মোবাইল নম্বর এবং চেহারা দেখে শনাক্তের পর দ্রুত গ্রেপ্তার করতে হবে। ইলিয়াস বলেন, সূত্র জানিয়েছে প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশবিরোধী তৎপরতা। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না। অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে। 5 তারিখ সেনা প্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসা দাবিদার। ইলিয়াস বলেন, মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক। সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনো সেনাবাহিনীতে বেশি। দেশের যে কোনো সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয়, তাহলে দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সাংবাদিক ইলিয়াস আরো বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা ভারতীয় গুপ্তচরকে দ্রুত সরাতে হবে। প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে। প্রভাবশালী একজন উপদেষ্টার নাম উল্লেখ করে তিনি বলেন, অসৎ উদ্দেশ্য মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছেন, অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারী পদে ফিরিয়ে আনতে হবে। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে। জেড আই খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতে থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, শত্রু আপনাদের ঘরের কোণেই। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে। অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ। উপরোক্ত বক্তব্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একান্ত ব্যক্তিগত মতামত তথ্যের ভিত্তিতে তার ইউটিউব চ্যানেল হতে সংগ্রহ করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের কোনো দায়িত্ব বা দায়ভার নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।